Hello listeners, today I will share the Bengali version of the story Beauty and the Beast. So let us start it. এক দেশে এক ধনী ব্যবসায়ী বাস করতেন। তার মোট ছিল 6টি সন্তান, 3 ছেলে এবং 3 মেয়ে। কিন্তু ক্লাস 7 বইয়ে আমরা শুধু 3 মেয়েরই কথা জানতে পারি। তার মেয়েদের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটির নাম ছিল বেল। বেল শুধু সুন্দর দেখতেই ছিল না, সে ছিল ভদ্র, বিনয়ী ও সহানুভূতিশীল। অপরদিকে তার 2 বড় দিদি ছিল অহংকারী এবং বিলাসবহুল জীবনের প্রতি লোভী। একদিন ব্যবসায়ী তার সব সম্পদ হারিয়ে গরিব হয়ে পড়েন। তার জাহাজগুলি সামুদ্রিক ঝড়ে হারিয়ে যায় এবং তারপর তিনি গ্রামে গিয়ে ছোট একটি কুটিরে সন্তানদের নিয়ে বসবাস শুরু করেন। বেল গরিব জীবন মেনে নিয়ে খুশি মনে পরিবারের কাজকর্ম করতে শুরু করে। কয়েক বছর পর ব্যবসায়ীর কাছে খবর আসে তার জাহাজগুলির মধ্যে কোনো একটি জাহাজ বন্দরে ফিরে এসেছেন এবং তিনি শহরে যাওয়ার চিন্তা ভাবনা করেন। তিনি মনে করেন যদি তার ওই জাহাজ থেকে কিছু মূল্যবান সম্পদ তিনি এখনো পান তাহলে তার জীবনযাত্রার দিকে সুবিধে হবে। শহরে যাওয়ার আগে তিনি তার মেয়েদের জিজ্ঞাসা করেন, যখন আমি ফিরে আসব তোমরা কি আমার থেকে কিছু চাও? বড় 2 মেয়ে চায় দামি দামি গয়না এবং জামা কাপড়, কিন্তু বেল বলে, বাবা তুমি আমার জন্য একটি গোলাপ এনো। শহরে গিয়ে ব্যবসায়ী জানতে পারলেন তার জাহাজের যে সমস্ত মালটুকুনি ছিল সব তা বন্ধক করে নেওয়া হয়েছে, যেহেতু ব্যবসায়ী তার ঋণ শোধ করতে পারেননি। তাই হতাশ হয়ে তিনি বাড়ির পথ নেন। হঠাৎ রাস্তার মধ্যে তিনি পথ হারিয়ে ফেলেন এবং জঙ্গলের মধ্যে তিনি একটা অদ্ভুত চকচকে রহস্যময়ী প্রাসাদে প্রবেশ করেন, যেখানে সমস্ত খাবার দাবার সাজিয়ে টেবিল ভর্তি করে রাখা ছিল, কিন্তু ওখানে কোনো ব্যক্তি বা কোনো মালিক ছিল না। তিনি সেই রাতটি ওখানেই কাটিয়ে নেন। পরের দিন প্রাসাদ ছাড়ার সময় যখন বেরিয়ে আসছেন তিনি দেখতে পান একটি সুন্দর গোলাপের বাগান এবং গোলাপের বাগান দেখে বেলের কথা মনে পড়ে এবং তার গিফটের কথা মনে পড়ে এবং সব থেকে সুন্দরতম যে গোলাপটি ওখানে ফুটেছিল সেটি তোলার পরেই হঠাৎ করে একটি ভয়ঙ্কর দানব, যাকে আমরা বিস্ট বলছি, সে হাজির হয় এবং বিস্ট ওই মার্চেন্টকে, ওই ব্যবসায়ীকে বলে, তুমি কাল রাত আশ্রয়হীন ছিলে, তোমায় আমি খাবার দিলাম, আশ্রয় দিলাম, আর তুমি এখন আমার মূল্যবান গোলাপ চুরি করছো। এই ব্যবহারের জন্য তোমায় মরতেই হবে। ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বলেন এবং বলেন, এটি আমি চুরি করিনি, এটি আমি আমার মেয়েকে গিফট হিসেবে দেব বলে ঠিক করেছিলাম। তখন দানব বলে, বেশ ঠিক আছে, তোমাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাকে ছাড়ার একটাই শর্ত, হয় তোমাকে না হয় তোমার মেয়েকে তার নিজের ইচ্ছেই আমার এই প্রাসাদে এসে থাকতে হবে, তবেই আমি তোমায় ছাড়ব। ব্যবসায়ী কোনোভাবে এই কথাটি মেনে নেন এবং সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে ব্যবসায়ী কাছ থেকে কোনোভাবে বেল এই গল্পটি জানতে পেরে যায় এবং সে তার বাবার প্রাণ বাঁচানোর জন্য রাজি হয়ে যায় ওই প্রাসাদে গিয়ে থাকতে। বেল নিজের ইচ্ছায় প্রাসাদে যায় এবং প্রাসাদে যাওয়ার পর ওই দানবটি বেলকে স্বাগত জানায় এবং বলে, আজ থেকে তুমি হচ্ছ এই প্রাসাদের মালকিন এবং আমি হচ্ছি তোমার আজ থেকে সার্ভেন্ট।